পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি তাদের সকল চাওয়া আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সব একবারে দিয়ে দেয়, একদম আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিন সবার চাওয়া যদি আল্লাহ একবারে পূরণ করে দেয়, তাহলে সমুদ্র থেকে সুই ডুবিয়ে উঠালে যতটুকু সমুদ্রের পানিতে কমতি হবে, আল্লাহর ধন ভাণ্ডারে অতটুকু কমতি হবে না। এটাই হলো ওয়াসে, আমি প্রশস্ত, আমার কাছে কমতি নাই, অতএব আমার কাছে প্রতিদান চাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলে তিনি লঙ্ঘন করেন না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? লেখেন, চিন্তা করেন যে কি অর্থ আপনি অপ্রয়োজনে ব্যয় করতেছেন, আবার ঠিক ওই অর্থটা আপনি দান করতে গেলে ভয় পাচ্ছেন। অপ্রয়োজনের ব্যয় কমান, আল্লাহ রাস্তায় দান করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এটা মোটামুটি আলোচনার আল্লাহ শেষের দিকে চলে এসেছে। এটার একটা আলামত হচ্ছে এই ধরনের কথা। আল্লাহ বলছেন যে এই যে দানের উপর এত লম্বা আলোচনা, কোথায় দান করতে হবে, কতটুকু দান করতে হবে, পবিত্র জিনিস থেকে দান করতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না, দান করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, শয়তান তোমাদের ভয় দেখাতে পারে, আল্লাহর আশায় আশ্বস্ত থাকো, এত চিন্তা করার ক্ষমতা কার আছে? ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে হিকমত দেয় সে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ হিকমত দিয়েছে তাকে আল্লাহ অসংখ্য কল্যাণ দিয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এরকম হিকমত ছাড়া, প্রজ্ঞা ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর আয়াত থেকে কতজনই বা শিক্ষা নিতে পারে? আল্লাহর আয়াত থেকে তারাই শিক্ষা নিতে পারে যাদের এত কিছু চিন্তা করার, গবেষণা করার, বুঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে। ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা দান করো অথবা মানত পূরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। অনেক সময় মানুষের মনে হতে পারে যে আমি গোপনে দান করলাম, আল্লাহ হয়তো জানেন না। আল্লাহ বলতেছেন তুমি গোপনে করো, মানত মানো, প্রকাশ্যে করো, সদা সর্বদা আল্লাহ জানেন যে তুমি কি দান করছো। আর জালেমদের সাহায্যকারী নাই। কিসের জুলুম? দান না করেও জুলুম হতে পারে, দান করেও জুলুম হতে পারে, দানের নামেও জুলুম হতে পারে। দান না করে জুলুম কি? ওই যে অর্থ আটকে রাখলো, কৃপণতা জুলুম। আর দান করে জুলুম কি? তা তো আপনারা শুনলেনই, বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন যে দান করেও